নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। এই ভিডিওতে আলোচনা করব 100 টাকার নোট নিয়ে। 1970 সাল থেকে 1992 সাল পর্যন্ত 100 টাকা নোটের মধ্যে দুটো ডিজাইন আছে। দেখছেন এই যে ডিজাইনটা, আপনাদের অনেকের কাছেই এই ধরনের 100 টাকার নোট আছে। এটা কিন্তু কালারটা ম্যাক্সিমাম 80% কালার ব্লু, আর মাঝখানে যে একটা সাদা বক্সটা দেখতে পাচ্ছেন, এটার বিপরীত সাইড এরকম। এই নোটের মধ্যে আর একটা নোট আছে যেটার পিছনে মহাত্মা গান্ধী থাকে, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত একটু বাদে দেখাচ্ছি। এর মধ্যে কোন কোন গভর্নর আছে, কত সালের নোট এবং কোনটা কতটা দাম। এরপর আর একটা ডিজাইন আপনাদেরকে আমি দেখাবো। এই যে 100 টাকার ডিজাইনটা, এটা কিন্তু আর.এন. মালুত্রার গভর্নর আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এই জায়গাটায়, এই যে এটা কিন্তু গভর্নরের জায়গা, এই যে এটা কিন্তু গভর্নরের জায়গা, সিগনেচার আর.এন. মালুত্রা। নোটটির পিছন সাইড, ব্যাক সাইড কিন্তু এটা ধানের শীষ, ধান রোপণ করার নোট। তো এই নোটটির মধ্যে কিন্তু আর একটা কালার আছে, তার মধ্যে বেশিরভাগ কিন্তু রেড টাইপের, আর এটা একটু ব্রাউন কালার টাইপের। তো এই নোটটিতে কোন কোন গভর্নররা সাইন করেছেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত এবং কতটা ভ্যালু, আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে যারা নোট বা কয়েন পাঠান তাদের মধ্যে অনেককেই দেখেছি 100 টাকার নোট পাঠিয়েছেন। তো এই 100 টাকার নোটের মধ্যে ম্যাক্সিমামটা দেখা যায় যে গভর্নর আর.এন. মালুত্রার নোটটা কিন্তু খুব বেশি মাত্রায় পাওয়া যায়। তো আপনাদের প্রত্যেকেরই একটা আশা থাকে যে পুরনো নোট বা কয়েন বিক্রি করে আপনারা অনেকটা, যে পুরনো নোট বা কয়েন বিক্রি করে আপনারা একটা ভালো ধরনের বেনিফিট পাবেন, প্রত্যেকেই এটা চান, আশা করেন। কিন্তু এখানে দেখতে হবে সেই যে নোট বা কয়েনটা, এটা কতটা গ্রহণযোগ্য, সেটা কতটা ভ্যালু বর্তমান সময়ে। নোট বা কয়েনের ক্ষেত্রে প্রথমত দেখতে হবে তার মিন্টেজ। একটা কয়েন বা একটা নোট সেটা কত পরিমাণে তৈরি হলো, কত পরিমাণে তার মিন্টেজ হলো, গভর্নর অনুযায়ী, সাল অনুযায়ী বা মিন্টেজ অনুযায়ী। কয়েনের ক্ষেত্রে তার সাল এবং মিন্ট মার্ক, নোটের মধ্যে তার গভর্নর, তার প্রেফিক্স, নাম্বার সিরিজের যে প্রেফিক্স থাকে সেটা কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন। উৎপাদন সংখ্যা যদি কম হয় সেটা কিন্তু ভ্যালুয়েবল হয়, এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। কোনো কয়েন বা নোটের ক্ষেত্রে তার উৎপাদন সংখ্যাটা কত হলো সেটা কিন্তু আমার এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করি। কয়েনের ক্ষেত্রে একটা কয়েন সেটা কত পরিমাণ উৎপাদন করা হলো, কোন সালে বা কি মেটাল, প্রত্যেকটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি আপনারা। তাই আমার ভিডিও যখন আপনারা দেখবেন, এর কোনো পার্ট কিন্তু আপনারা কাটবেন না, কোনো পার্ট স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করে যাবেন, আর যার কারণে আপনাদের অনেক বড় লোকসানের জায়গাও হতে পারে। কেননা কয়েন বা নোটের ভিডিও যারা দেখেন তারা কিন্তু অনেকেই আছেন যে এই কয়েন নোট আপনারা কালেকশন করেন, কেনেন। তো যারা কেনেন তারা কিন্তু একটা লাভের আশা করেই কেনেন, ভবিষ্যতের কথা চিন্তা করেই কেনেন। তো সেই কারণেই বলছি যে কেনার পর যেন কোনো আপনাদের লস না হয়, ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয়, সেটা চিন্তা করে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওগুলি সম্পূর্ণ দেখতে বলি এবং ভালোভাবে দেখতে বলি, বুঝতে বলি। আগে আমার এই ভিডিওতে এই কথাগুলো আপনারা শুনুন, তারপরে ভিডিওর পরবর্তী অংশ আপনারা দেখবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি বলছি,
যে আমার এই ভিডিও আপনারা অনেক দূর দূরান্ত থেকে দেখেন, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, ভুটান বা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। তো এমনও লোক আছে যারা অত্যন্ত গ্রামগঞ্জে বা এতটাই দূরে থাকে যে সেখানে কোনো কয়েনের স্টল বা কয়েনের উৎসব, যেখানে কয়েন ক্রয় বিক্রয় করা যায়, সেরকম কোনো জায়গা তারা পান না, যেতে পারেন না। তো আমি তাদের জন্য, তাদের কথা চিন্তা করে একটা কথা বলবো যে আপনারা যদি আপনাদের কাছে থাকা নোট বা কয়েন বিক্রি করতে চান, তো সেটা কিভাবে করতে পারবেন বা কিভাবে করলে ভালো হয়, সেটা আপনাদেরকে আমি আজ বলছি। দেখেন, আপনারা যারা দূর থেকে এই ভিডিওগুলো দেখেন বা দূর দূরান্তে যাদের কাছে কয়েন বা নোট থাকে, যাদের কেনা বেচার কোনো জায়গা থাকে না, কয়েন বা নোট বিক্রি করার কোনো জায়গা পান না, তাদেরকে আমি বলছি, আপনাদের কাছে থাকা কয়েন নোট আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা পাঠাতে পারেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা পাঠাতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর পর আপনাদের কাছে যে কয়েন বা নোট আছে সেটা কিন্তু প্রথমে আমার কাছে আপনারা চেক করাতে পারেন। যার কাছে যতগুলো থাক, অনেকের কাছে 20টা, 20টা, 50টা, 100টা, 200টা বা তার থেকেও বেশি, বা অনেকের কাছে বিভিন্ন রকম নোট আছে, 2 টাকা, 10 টাকা, 100 টাকা, বা ব্রিটিশ আমলের বিভিন্ন রকম নোট আছে। তো তারা সঠিক ভ্যালুটা যদি আগের থেকে আপনারা জানতে পারেন, তো যাদের কাছে এই নোট আছে তারা যদি আগে সঠিক ভ্যালুটা আপনারা জেনে নিতে পারেন, যে সেই নোট বা সেই কয়েনগুলির মূলত কতটা ভ্যালু, সেটা যদি আগে আপনারা জেনে নিয়ে তারপরে কোথাও বিক্রি করতে আসেন, আপনাদের কোথাও আসতে গেলে, কোথাও যেতে গেলে সেখানে তো একটা অনেক বড় একটা খরচা আছে। খরচা হতে পারে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, বা 1-2 দিনের ব্যাপার থাকতে পারে। আপনারা দূর থেকে আসবেন কয়েন বিক্রি করতে, সেখানে অনেকটা সময় ব্যাপার, অনেকটা পরিশ্রমের ব্যাপার। তো আমি এটাই বলবো যে আপনারা আমার কাছ থেকে কয়েন বা নোটের ভ্যালুগুলো আগে চেক করে নিতে পারেন। আমি খুব সামান্য একটা পারিশ্রমিক নিই, খুব সামান্য। যাদের কাছে কয়েন বা নোট আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা পাঠাবেন। নোটের ক্ষেত্রে সেই নোটের এপিট ওপিট ছবি করে, 2-4টে কোনো নোট একসঙ্গে রেখে এপিট ওপিট করে ছবি করে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। বা কয়েনের ক্ষেত্রে ঠিক একই রকম 4-5টা কয়েন একসঙ্গে রেখে ছবি করে আপনারা পাঠাবেন। আমি কিন্তু আপনাদের এই যে কয়েন বা নোটগুলো, এটা কিন্তু আমি চেক করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমি জানাবো। আপনারা আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে কয়েনের যে সম্পূর্ণ একটা তালিকা থাকে, কোন সাল, কোন মিন্ট মার্ক, কতটা, কোন মেটাল, কতটা ওজন, এবং কোন কোন সালে কতটা ভ্যালু, তার কিন্তু একটা সম্পূর্ণ তালিকা আপনাদেরকে আমি দেখাই কয়েনের ক্ষেত্রে যখন আলোচনা করি। তো সেরকমই আপনার কয়েনের ওপরে, আপনি যে কয়েনগুলি পাঠাবেন তার উপর ভিত্তি করে একটা ফাইল তৈরি করবো, স্ক্রিন রেকর্ড ফাইল, সেটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবো। যেগুলো আমি কিন্তু এর আগে অনেকেরই ক্ষেত্রে আমি চেক করে দিয়েছি, অনেকেই চেক করিয়েছেন, এবং সেই চেক করার ভিডিও কিন্তু আমি ইউটিউবে দিয়েছি। আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন আপনারা, যে তাদেরকে কীভাবে চেক করিয়ে দিয়েছি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন সেই পুরোনো ভিডিওগুলো দেখলে। আর নোটের ক্ষেত্রেও তাই। আমার কাছে যে নোটবুক আছে, এই যে আপনারা নোটবুকটা দেখছেন, এই নোটবুক থেকে আপনাদেরকে সঠিক ভ্যালুগুলো আমি জানাবো, ঠিক আছে? সঠিক ভ্যালুগুলো আপনারা যে নোট পাঠাবেন সেই নোটের থেকে সঠিক ভ্যালুগুলো আমি কিন্তু আপনাদেরকে এখান থেকে দেখে দেখে জানিয়ে দেবো কোন নোটের কতটা ভ্যালু আছে। এই যে 10 টাকার সাদা কালো নৌকা নোট দেখছেন, বা 10 টাকার স্টার নোট, 100 টাকার নোট, এখানে কিন্তু সব ধরনের নোটই আছে। 5 টাকা থেকে শুরু করে 1 টাকা, 2 টাকা, 1 টাকা পুরোনো ডিজাইন,
যত প্রকার নোট আছে সব কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং সঠিক ভ্যালুটা আপনারা জানতে পারবেন। তো এর জন্য আমি খুব সামান্য একটা পারিশ্রমিক নিই। তো যারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আগে আমার কাছ থেকে আপনারা আগে এই নোট বা কয়েনগুলি আপনারা যাচাই করে নেন এর কি ভ্যালু আছে, তারপর কিন্তু কোথাও আপনারা আসেন। দামি নোট বা কয়েন থাকলে, ভ্যালুয়েবল কিছু থাকলে সেটা আমিও কিন্তু কিনি, আমিও কয়েন নোট কেনা বেচা করি, বা আমার কাছে থাকা নোট বা কয়েন সেগুলো কিন্তু আমি বিক্রিও করি। যারা বেচতে চান বা যারা কিনতে চান সব ধরনেরই কিন্তু করা সম্ভব। তো এর জন্য হোয়াটসঅ্যাপে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। তো আসুন এবার দেখিয়ে দেবো নোটবুকে থাকা যে ভ্যালুগুলো 100 টাকা নোটের ক্ষেত্রে 70 সাল থেকে 92 সাল পর্যন্ত যে নোটগুলি সেগুলো সম্পর্কে। তো বন্ধুরা, এবার সরাসরি আপনাদেরকে দেখাবো যে নোটটি নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করছি তার বিস্তারিত আলোচনা। এটা নোট গাইড বুক থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে যে যে গভর্নররা এই নোটে সিগনেচার করেছেন এবং যে যে সালে এই নোটটি ইস্যু করা হয় তার বিস্তারিতভাবে, এবং কোন প্রেফিক্স থেকে কোন প্রেফিক্স পর্যন্ত। নম্বর সিরিজের প্রথমে কিন্তু প্রেফিক্স থাকে, আপনাদের ভিডিওর প্রথমেই কিন্তু প্রেফিক্স সম্পর্কে জানিয়েছি, এটা আপনারা বুঝবেন। তো 1969 সালে প্রথম যে গভর্নরের নোটটি ইস্যু করা হয় এই ডিজাইনের ক্ষেত্রে, সেটা হলো গভর্নর এলকে যা। এর প্রেফিক্স নাম্বার সিরিজের প্রথমে দেখবেন AA00 থেকে AA99 পর্যন্ত কিন্তু এই নোটের প্রেফিক্স। এরপরে আছে বিএন আধার কার্ড। বিএন আধার কার্ডের যে নোটটি ইস্যু করা হয় এটা 1970 সালে 24শে আগস্ট, যার প্রেফিক্স AB0 থেকে AB22 পর্যন্ত। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে নাম্বারের প্রথমে প্রেফিক্সগুলো দেওয়া আছে। AB22 যেটা এই নোটের ক্ষেত্রে যেটা দেওয়া আছে, তারপরে কিন্তু নাম্বারের সিরিজ। তো এই নোটগুলির ভ্যালু যথাক্রমে ইউএনসি কন্ডিশনে 2500 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত। এরপর এইভাবে কিন্তু আরও গভর্নর নোট ইস্যু করা হয়। এস জগন্নাথন, এস জগন্নাথনের ক্ষেত্রে প্রেফিক্স এ থেকে AD পর্যন্ত, যে নোটটা ইস্যু হয়েছিল 70 সাল থেকে 75 সাল পর্যন্ত। আর এই 70 সালে যে নোটটি ইস্যু করা হয়, যে নোটটি ইস্যু করা হয়েছিল 70 সাল থেকে 75 সাল পর্যন্ত। তো এর মধ্যে এ থেকে AD পর্যন্ত যে প্রেফিক্স, এটা কিন্তু প্রথমে বানানো হয়, এবং দ্বিতীয় নোটটি AE থেকে AG পর্যন্ত, এটা কিন্তু দ্বিতীয়বার বানানো হয়। তো প্রথম নোটটি 1970 সালে ইস্যু করে এবং দ্বিতীয় নোটটি 70 সালের পরে 75 সাল পর্যন্ত কিন্তু নোটগুলি ইস্যু করা হয়। এইভাবে যথাক্রমে KR পুরী, M নরসিংহম এই নোটগুলো ইস্যু করা হয়। এই নোটের ভ্যালুগুলো কিন্তু KR পুরীর যে নোট আছে এটা ইউএনসি কন্ডিশনে 600 টাকা থেকে 800 টাকার মধ্যে। M নরসিংহমের ক্ষেত্রে ঠিক একই রকম ভ্যালু। এরপরে আমি যে রেড বা ব্রাউন কালারের নোটটি দেখিয়েছি আপনাদের, যে নোটের মধ্যে ধানের চাষ, ধান রোপণ করা হয়, ট্র্যাক্টর এবং ধান রোপণের চিত্র, এই নোটের মধ্যে কিন্তু এস জগন্নাথন, M নরসিংহম, KR পুরী, IG প্যাটেল, বিভিন্ন গভর্নররা কিন্তু এই নোটে সাইন করে, এবং তার সাথে সাথে RN মালহোত্রাও আছে। তো এই নোটগুলির মধ্যে যে নোটটি সব থেকে
ভ্যালুয়েবল। বর্তমানে যেটা রেয়ার সেটা হলো এস জগন্নাথন। নোটটি ইস্যু করা হয়েছিল 1970 সাল থেকে 1975 সাল পর্যন্ত, যার প্রেফিক্স QAA থেকে QAB পর্যন্ত। 100 টাকার এই ধরনের নোটের মধ্যে কিন্তু এস জগন্নাথন এবং এম নরসিংহম এই দুটি গভর্নরের নোটই কিন্তু সবথেকে ভ্যালুয়েবল। এম নরসিংহম নোটের ক্ষেত্রে 1977 সালে ইস্যু করা হয় এই নোটটি, যার প্রেফিক্স QBF থেকে QBG পর্যন্ত। এছাড়া বাকি যে নোটগুলো আছে এগুলো কিন্তু তুলনামূলকভাবে ভ্যালু অনেকই কম। কেয়ারপুরি যে নোটটি ইস্যু করে প্রিফিক্স QAD থেকে QBE, ভ্যালু UNC কন্ডিশনে 750 টাকা থেকে 1000 টাকার মতো। IG প্যাটেল একই রকম ভ্যালু, এবং RN মালহোত্রা এটা কিন্তু খুবই অ্যাভেলেবেল এই নোটের ক্ষেত্রে, যার UNC কন্ডিশনে ভ্যালু 250 টাকা থেকে 400 টাকার ভেতরে। তো আপনাদেরকে আমি নোটবুক থেকে দেখালাম, সম্পূর্ণ জেনুইন প্রাইস। এই দামে কিন্তু আপনারা যারা নোট সংগ্রহ করেন বা কালেকশন করেন এই দামে কিন্তু আপনারা কেনা বেচা করতে পারবেন। না জেনে না বুঝে কিন্তু কখনো কয়েন বা নোট আপনারা কখনোই কিনবেন না, তাতে আপনাদের লোকসানের ব্যাপারটা আছে কিন্তু। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, আর সকলেই ভালো থাকুন।